বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। শেখ হাসিনা যখন ফতোয়া বিরোধী আন্দোলনের রূপ ধারণ করেছিল, ওলামায়ে কেরামের উপরে নির্যাতন স্টিম রোলার চালিয়েছিল, তখন আল্লাহ তাআলা ছাত্রদের মাধ্যমে, আলেম ওলামাদের মাধ্যমে, এই গণ আন্দোলনের মাধ্যমে এই শেখ হাসিনা জালিম সরকারকে ভারতের ভিতরে পালাইতে বাধ্য করেছে। কথা বলেন সম্মানিত হাজিরিন, আমরা এটার থেকে দেখতে পাই যারাই যুগে যুগে বাতিল হবে, জুলুমের নির্যাতন করবে, আল্লাহ তাআলা তাদেরকে ছোট ছোট বাচ্চাদের দিয়ে কিন্তু পৃথিবী থেকে রাস্তানাবুদ করতে পারে। যেমন ফেরাউনকে পানির ভিতরে চুবায় মেরেছে, নমরুদকে ছোট মশা দিয়ে দুনিয়া থেকে নির্যাতন করে বিদায় করেছে, তেমনি ভাবে শেখ হাসিনাকে ছোট ছোট বাচ্চারা, মাদ্রাসার তলবে আলেমরা, ছাত্ররা যখন মাঠে ডেকেছিল, আলেম ওলামারা, বিশেষ করে আমরা দেখেছি মুফতি ফয়জুল করিম শাইখে চরমনাই কারফি ভঙ্গ করে সবার আগে যখন রাস্তায় নেমেছিল, শেখ হাসিনা 45 মিনিটের সময় পায় নাই। এই জন্য আমরা কথা বলতে চাই, আলেমদেরকে ডিভাইডেড করে বাংলার জমিনে কোনো কাজ হতে দেওয়া হবে না। আলেমদেরকে ডিভাইডেড করে বাংলার জমিনে কোনো কাজ হতে দেওয়া হবে না। ইসলামকে মাইনাস করে বাংলার জমিনে আর একটা কাজ হতে দেওয়া হবে না। আগামীতে যত কাজ চলবে ইসলামিক নেতৃত্বে, ইসলামের শাসনের নেতৃত্বে, এই সাদিয়ানি গ্রুপ এরাও যুগে যুগে সেই আওয়ামী লীগের মতোই রূপ ধারণ করে ওলামায়ে কেরামদের উপরে নির্যাতন স্টিমগুলো চালাইতেছে। আমরা তো দেখেছি অনেক সময় এক একটা বাহিনী 5 আগস্টের পরে কখনো আনসার লীগ ধারণ করে এসেছে, কখনো পুলিশ রূপ ধারণ করে এসেছে, কখনো রিক্সাওয়ালা রূপ ধারণ করে এসেছে, আবার এসেছে এই সাদিয়ানিরা আওয়ামী লীগের অন্য একটা রূপ ধারণ করে এই সাদিয়ানি বাহিনীরা মাঠে নেমেছে। কথা বলেন না কেন? গতকালকে আমাদের নাইম ভাইয়ের বাবাকে যেভাবে তারা ছুরি আঘাত করে জুমাইয়াত থেকে বিদায় করেছে, এটার দ্বারা প্রমাণ হয় তারা বাতিল, তারা বাতিল, তারা বাতিল। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বাংলার জমিনে তাবলীগের কাজ যদি চলে, ওলামায়ে কেরামের নেতৃত্ব চলবে। বাংলার জমিনে যদি কোনো কাজ চলে, আলেম ওলামাদের নেতৃত্বেই চলবে। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ।